রাতটা ছিল একদম স্বাভাবিক, কিন্তু ঠিক রাত 11টার পর দিল্লির এক রেস্টুরেন্ট থেকে উঠল আগুনের লেলিহান শিখা আর অদ্ভুত পোড়া গন্ধ। এত তীব্র গন্ধ যেন কিছু একটা অস্বাভাবিকভাবে পুড়ছে, কিন্তু কেউ জানত না রেস্টুরেন্টের তন্দুরের ভেতরে সেদিন রুটি নয়, এক মৃতদেহ জ্বলছিল। কি ছিল সেই মানুষটি? কেন ভাবে পুড়িয়ে ফেলা হয়েছিল তাকে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, হত্যাকারী সেই রাতের পর কোথায় হারিয়ে গেল? নমস্কার বন্ধুরা, গল্পের আসরে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের শোনাব 1995 সালের সেই ভয়ঙ্কর খুনের সত্য ঘটনা, তন্দুর মার্ডার কেস। এই মর্মান্তিক ঘটনা কে এবং কেন ঘটিয়েছিল জানতে শেষ পর্যন্ত গল্পটি শুনতে হবে। আর আমার উপস্থাপনা ভালো লাগলে অনুরোধ রইল ভিডিওটিতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার। চলুন শুরু করি আজকের গল্প। এই গল্পের শুরু রাজধানী দিল্লির গোল মার্কেটের একটি সরকারি আবাসনের ফ্ল্যাট থেকে। দিনটা ছিল 2রা জুলাই 1995। রাত তখন 8টা পেরিয়েছে। পুরো শহর তখন ধীরে ধীরে আলো ঝলমলে নৈশ জীবনের দিকে পা বাড়াচ্ছে। গোল মার্কেটের এই সরকারি ফ্ল্যাটে থাকতেন দিল্লির যুব কংগ্রেসের এক তরুণ নেতা সুশীল শর্মা, তার স্ত্রী নয়না সাহানির সঙ্গে। ওই দিন যাদের জীবনে ঘটতে চলেছিল এক ভয়ঙ্কর ঘটনা। সুশীল শর্মা বুদ্ধিমান আর উচ্চাকাঙ্ক্ষী মানুষ, রাজনীতিতে নিজের অবস্থান পোক্ত করতে দিনরাত ছুটে বেড়াত। তার স্ত্রী নয়না সাহানি দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্রী, সুন্দরী ও আত্মবিশ্বাসী এক মহিলা। কলেজে পড়ার সময় প্রেমে পড়েছিল তারা। সেই ভালোবাসা থেকেই বিয়ের পর প্রথম দিকে সব ঠিকই চলছিল, কিন্তু ধীরে ধীরে সুশীলের মনে ঢুকে পড়ে সন্দেহ। নয়না ফোনে কার সঙ্গে কথা বলে, কেন এত হাসে, কেন এত ব্যস্ত থাকে, এই প্রশ্নগুলো তার ভিতর এক সন্দেহের আগুন জ্বালিয়ে দিত। সুশীলের মনে বদ্ধমূল ধারণা ছিল নয়নার গোপন সম্পর্ক ছিল তার কলেজের বন্ধু মতলুব করিমের সঙ্গে। 2রা জুলাই রাত 8টার সময় সুশীল অফিস থেকে বাড়ি ফেরে। বাড়িতে ঢুকিয়ে দেখে নয়না ফোনে কারোর সঙ্গে কথা বলছে। সুশীলকে দেখা মাত্রই নয়না ফোনটা কেটে দেয়। নয়নার অদ্ভুত আচরণ দেখে সুশীলের সন্দেহ হয়। সে সরাসরি প্রশ্ন করে, কার সঙ্গে কথা বলছো? নয়না এড়িয়ে যাওয়ার ভঙ্গিতে বলে, রং নম্বর। তারপর রান্নাঘরে চলে যায়। কিন্তু সুশীলের মনে ততক্ষণে সন্দেহের আগুন জ্বলে উঠেছে, কারণ নয়নার কলেজ বন্ধু মতলুব করিমকে নিয়ে সে আগেই সন্দেহ করত। নয়না রান্নাঘরে চলে যেতেই সুশীল রিডায়াল বোতাম টিপে আবার ফোন করে, আর ওপাশ থেকে ভেসে আসে সেই চেনা কণ্ঠ মতলুব করিমের। এক মুহূর্তে যেন রক্ত মাথায় চড়ে যায় সুশীলের। সে ভাবে তাহলে তার সন্দেহ ভুল ছিল না। রাগে অন্ধ সুশীল রান্নাঘরে গিয়ে নয়নাকে বলে, তুমি আমাকে মিথ্যে বললে কেন? এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক সময় এই বাগবিতণ্ডা এমন পর্যায়ে পৌঁছয়, রাগের মাথায় সুশীল টেবিলের ড্রয়ার থেকে নিজের লাইসেন্স পিস্তল নিয়ে এসে নয়নাকে লক্ষ্য করে 3টি গুলি ছোড়ে। প্রথমটা ছাদে গিয়ে লাগে, দ্বিতীয়টা নয়নার ঘাড়ে, আর তৃতীয়টা তার কপালে। এক মুহূর্তেই নয়না মাটিতে লুটিয়ে পড়ে। সেখানেই তার মৃত্যু হয়। তারপর সুশীল কিছুক্ষণ সেখানেই বসে থাকে। মাথা ঠান্ডা হলে তার অনুশোচনা হয়। রাগের মাথায় সে একই কাণ্ড ঘটিয়ে ফেলেছে। সেই সঙ্গে আবার ভয়ও পায়, কারণ নয়নার মৃতদেহ এখন সে কোথায় সরাবে? কিছুক্ষণ পর সে বাড়ির ভেতর থেকে একটা বড় পলিথিনের ব্যাগ আনে আর নয়নার দেহটাকে ব্যাগে ভরে ফেলে। ঘরের মেঝেতে পড়ে থাকা রক্ত পরিষ্কার করে। তারপর ধীরে ধীরে ব্যাগটা টেনে বাইরে নিয়ে এসে মারুতি গাড়ির ডিকিতে রাখে আর গাড়ি স্টার্ট করে বেরিয়ে পড়ে রাতের অন্ধকারে। রাত তখন প্রায় 10টা হবে। প্রথমে সে গাড়ি চালিয়ে যায় আইটিও ব্রিজের দিকে। ভেবেছিল যমুনায় ফেলে দেবে দেহটা, কিন্তু সেখানকার ট্রাফিক, আলো আর পুলিশের ভয়ে মত বদলায়। তারপর গাড়ি ঘুরিয়ে সে পৌঁছে যায় কনট প্লেসের এক রেস্তোরাঁয়, বাগিয়া রেস্টুরেন্টে। তখন রাত প্রায় 10:30। রেস্টুরেন্টের ম্যানেজার কেশব মহাপাত্র ছিল সুশীলের ঘনিষ্ঠ বন্ধু। রেস্টুরেন্টে তখনও কিছু লোক খাওয়া দাওয়া করছিল।
সুশীল ভেতরে ঢুকেই কেশবকে বলে, সব কাস্টমারকে বের করে দাও এক্ষুনি। এ কথা শুনে কেশব অবাক হয়ে জিজ্ঞাসা করে, কেন? সুশীল তখন বলে, কোনো প্রশ্ন না করে যা বলছি তাই করো। আর কোনো কথা না বলে কেশব সব কর্মচারীদের ছুটি দিয়ে দেয় আর রেস্টুরেন্টের সব লাইট বন্ধ করে দেয়। রেস্টুরেন্টে তখন শুধু তারা দুজন। এবার সুশীল কেশবকে বলে, আমি রাগের মাথায় নয়নাকে মেরে ফেলেছি, এখন এই লাশ লুকোতে হবে, আমাকে সাহায্য করো। কেশব এই কথা শুনে ভয় পেলেও বন্ধুত্বের খাতিরে সাহায্য করতে রাজি হয়। তারা সেই পলিথিন ব্যাগটাকে গাড়ি থেকে এনে রেস্টুরেন্টের বড় তন্দুরে ঢুকিয়ে দেয়। কিন্তু তন্দুরে তখন আগুন কমও ছিল। তারা কাগজ, কাঠ, বাটার সব দিয়ে আগুন জ্বালায়। বাটার গলে গিয়ে আগুন ভয়ঙ্করভাবে বেড়ে ওঠে আর নয়নার দেহ জ্বলতে শুরু করে। গভীর রাতের নিস্তব্ধতায় সেই আগুনের লেলিহান শিখা আর ধোঁয়া বাইরে থেকে দেখা যাচ্ছিল। রাত তখন প্রায় 11টা। রেস্টুরেন্টের বাইরে সবজি বিক্রি করছিল এক মহিলা, আনোয়ারা বেগম। সে চিৎকার করে ওঠে, আগুন লেগেছে, আগুন, রেস্টুরেন্টে আগুন। ঠিক তখনই পাশ দিয়ে যাচ্ছিল পুলিশ কনস্টেবল আব্দুল নাজির। সে দেখে রেস্টুরেন্ট বন্ধ, কিন্তু ভেতরে আগুন জ্বলছে। সে পাঁচিল টপকে ভেতরে উকি দিল, দেখে জ্বলন্ত তন্দুরের সামনে দুজন লোক দাঁড়িয়ে আছে। কনস্টেবল কেশবকে জিজ্ঞেস করে, তন্দুরে কি জ্বলছে? কেশব বলে, পুরনো কাগজ। কিন্তু আব্দুল একটা অদ্ভুত গন্ধ পায়, মাংস পড়া গন্ধের মতো। তার সন্দেহ হয়। শীতান্দুরের সামনে গিয়ে ভিতরে উঁকি দেয়, আর তারপর সে যা দেখে তা সে জীবনেও ভুলতে পারেনি। তন্দুরের আগুনের ভেতর থেকে বেরিয়েছিল একটা আধপোড়া হাত। সে তখনই বাইরে বেরিয়ে এসে পুলিশ স্টেশনে ফোন করে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেখানে পৌঁছে যায়। সেই রাতেই পুলিশ কেশবকে গ্রেফতার করে, আর তন্দুর থেকে উদ্ধার হয় নয়নার আধপোড়া দেহ। ততক্ষণে সেখান থেকে সুশীল পালিয়ে গিয়েছিল। ফরেন্সিক রিপোর্টে পরে প্রমাণ হয় মৃতদেহটি নয়না সাহানির। তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। নয়না সাহানি ও মতলুব করিম একসময় কলেজে সহপাঠী ছিলেন, ও কলেজ শেষ হয়ে যাওয়ার পরেও তাদের মধ্যে বন্ধুত্ব ছিল। কিন্তু সুশীল শর্মা এই সম্পর্ক নিয়ে মারাত্মক সন্দেহ ভুগছিল। ঘটনার দিন নয়নার কাছে মতলুব করিমের ফোনই এসেছিল, আর সুশীলের পিস্তল থেকেই 3টি গুলি চালানো হয়েছিল। অনেক দিন পালিয়ে থাকার পর 1996 সালে সুশীল শর্মা গ্রেপ্তার হয়। 1998 সালে সেশন কোর্টে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সুশীল শর্মাকে সাহায্য করবার জন্য কেশবকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই রায়কে চ্যালেঞ্জ করে মামলাটি দিল্লি হাইকোর্টে গেলে 2003 সালে দিল্লি হাইকোর্টও মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে। এরপর 2013 সালে সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ড পরিবর্তন করে আজীবন কারাদণ্ডে আদেশ দেয়, কারণ আদালতের মতে এটা পরিকল্পিত খুন নয়, বরং মুহূর্তের রাগে ঘটে যাওয়া অপরাধ। আজও দিল্লির মানুষ সেই ঘটনাকে ভুলতে পারেনি। সেই রেস্টুরেন্ট আজ আর নেই, কিন্তু তার গল্প এখনও যেন বাতাসে ভাসে। কারণ সেই অভিশপ্ত রাতে তন্দুরে রুটি নয়, পুড়েছিল এক নারীর বিশ্বাস, পুড়েছিল ভালোবাসা নামের মায়া। এই ছিল আজকের সত্য কাহিনী। এরকম আরও সত্য ঘটনা জানতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। কথা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।